আওয়ামী লীগকে যদি দেশের সাধারণ মানুষ ব্যান্ড করে থাকে তাহলে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ দেখ। সাধারণ মানুষ ভোট দিবে না। আপনারা গুটি কয়েক 5-7 জন মানুষ বন্দুকের নল ধরে তো আপনি সেই ডিসিশন নিতে পারেন না। কারণটাকে আপনি ভালো করে জানেন। আওয়ামী লীগ নির্বাচন আসলে আপনাদের ভোটের বাক্স শূন্য থাকবে, তলানিতে পড়ে থাকবে, কেউ আপনাদেরকে ভোট দিবেন না। আরিফার রহমান রুমা, আপনার কাছ থেকে শুনি, আপনার কি মনে হয় নির্বাচন ঠিক হচ্ছে কিনা আওয়ামী লীগকে বাদ দিয়ে? এবং একটা বড় প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিল ভালো কথা, আওয়ামী লীগের সঙ্গে যারা জোট শরিক ছিলেন তাদেরকেও নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, তাদেরকে ব্যান করা হয়নি, কিন্তু মবের মাধ্যমে তাদেরকে নির্বাচনে, মবের ভয় থেকে নির্বাচনে অংশ দেওয়া। যদিও এই মবকে চ্যালেঞ্জ করেই জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু তারাও নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি আছে এখনো। তারা নির্বাচনী প্রচার চালাচ্ছে বাধার মুখে। তো এই আওয়ামী লীগকে ব্যান করা হলো, তার শরিক দলগুলোকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হলো না, তাহলে এটা কিভাবে অংশগ্রহণমূলক নির্বাচন হলো? আর মূল প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে কি ঠিক হচ্ছে কিনা? আরিফা রহমান রুমা। আওয়ামী লীগ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে কম ভোট পায় 1991 সালে। 1991 সালে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ ছিল 30.1%। এককভাবে বিএনপি ওই নির্বাচনে জয়লাভ করলেও বিএনপির এককভাবে ভোট ছিল 30.81%। বুঝাতে পেরেছি? 91 সালের নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের চাইতে কম ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছিল। বিএনপি 30.81%, আওয়ামী লীগ হচ্ছে 31.1%। সেই ভোটের পার্সেন্টেজ আমরা কিন্তু দেখেছি 2008-এ বেড়ে কত, আমি তারপরে আর যাচ্ছি না, তারপরের গুলোতে আমি আসছি না। তো 30%-এর নিচে তো আওয়ামী লীগ কোনোদিন ভোট পায়নি। সেই 30% মানুষকে শুধু বাদ রাখছেন আপনি, তাই না? আমি একটু আপনাকে একটু যুক্ত করতে চাই। আপনি যদি বিগত 3 নির্বাচন আমরা গুনায় ধরি না, হিসাবে ধরি না, তাহলে আমরা 2008-এর নির্বাচন কিন্তু অবশ্যই কাউন্ট করব। কারণ 2008-এর নির্বাচনে ভোটার বেড়েছিল এবং ভোটের সংখ্যাও বেড়েছিল, অন্য শতাংশ বেড়েছিল। আমি সেটাই বলছি, সেই নির্বাচনে তো আওয়ামী লীগ এককভাবে ভোট পেয়েছিল 47+, তাই তো? না, হ্যাঁ, 48.3%। তার মানে ন্যূনতম 40% আপনি ধরতে পারতেছেন, এই তো? মানে এর চাইতে কম মানে হওয়ার কোনো কারণই নাই। সেই পার্সেন্টেজ মানুষকে, এবং মানে বাকি যে নির্বাচনগুলো আপনি 18 বলেন, 14 বলেন, এগুলো নেয় নাই কেউ, সেখানে তার কাউকে গলা টিপে বন্ধ করা হয় নাই যে তুমি নির্বাচনে আসতে পারবে না, এরকম কোন রকম বার দেওয়া হয় নাই। আর এখানে হচ্ছে আপনি জোর জবরদস্তি করে বার দিচ্ছেন, নিজেরাই আবার বলছেন যে এই নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও সেটা অংশগ্রহণমূলক, মানে যা ইচ্ছে তাই। যেটা আসলে অমর ভাই বলছিলেন, ইসলাম ভাই বলছিলেন যে এখন নির্বাচন হচ্ছে যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে তারা বনাম তারা। এখানে গুটি কয়েক মুক্তিযোদ্ধা বলেন বা মুক্তিযুদ্ধের সমর্থক মানুষ, তারা ওখানে কেন অংশ নিচ্ছেন, কি কারণে অংশ নিচ্ছেন, সেই ব্যাখ্যা তারা দিতে পারবেন। কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে অ্যাকচুয়ালি কি দেখছি? 5ই আগস্টের পর দেখছি যে জামায়াত সহ মুক্তিযুদ্ধের সেই বিরোধী দল এবং তাদের ইসলামকে যারা ব্যবহার করে জঙ্গিবাদের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বাংলাদেশকে আমরা হব আফগান, তালেবান, বাংলা হবে আফগান, এই স্লোগান যারা দিয়েছিল, যারা আইসিস এর পতাকা নিয়ে 5ই আগস্টের পরে আমরা দেখেছি মিছিল করেছে, মিটিং করেছে, যারা প্রকাশ্যে বলছেন যে তারা নারী অধিকারটাকে আসলে কোন পর্যায়ে নিয়ে যেতে চাইছেন, তারা ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা কমাতে চাইছেন, তারা ক্ষমতায় গেলে আর কি কি করবেন সেটা আমরা বুঝতে পারছি, এবং অলরেডি তারা নারীর পোশাক কেমন হবে, কিভাবে তাদের চলাফেরা করবে সেসব নিয়ে কথা বলতে শুনছি। এবং তারাই কিন্তু যতগুলো ইউনিভার্সিটিতে নির্বাচন আমরা দেখেছি, সেই গোষ্ঠীটাকে আমরা দেখছি যে নির্বাচনে জয়লাভ করছে। এই কিন্তু বাংলাদেশের সিনারিও। তো তারা কি আপনি চাইছেন যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাইবে? কারণ আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাইলে ফলাফল কি হবে সেটা আমরা উপস্থিত এখানে যারা 4 জন আছে তারা সবাই জানি। যদি তাই মনে হতো, আওয়ামী লীগকে যদি দেশের সাধারণ মানুষ ব্যান্ড করে থাকে তাহলে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ দেখ। সাধারণ মানুষ ভোট দিবে না। আপনারা গুটি কয়েক 5-7 জন মানুষ বন্দুকের নল ধরে তো আপনি সেই ডিসিশন নিতে পারেন না। আপনার হাত থেকে বন্দুকটা সরু করলে ভোট পাবে না। হ্যাঁ, আওয়ামী লীগকে যদি মানুষ অপছন্দ করে, আওয়ামী লীগকে মানুষ তো ভোট দেবে না, রাইট? আপনারা ডিসিশন নিচ্ছেন কয়েকজন মানুষ। কারণটাকে আপনি ভালো করে জানেন। আওয়ামী লীগ নির্বাচন আসলে আপনাদের ভোটের বাক্স শূন্য থাকবে,
তলানিতে পড়ে থাকবে, কেউ আপনাদেরকে ভোট দিবেন না। সেই জায়গাটাকে চিন্তা করে শুধুমাত্র বন্দুকের জোরে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া থেকে প্রতিহত করছেন, দ্যাটস ইট। এবং এই নির্বাচনের ফলাফল কি হবে সেটা ভালো করে জানেন। অলরেডি কিছু মানবাধিকার সংগঠন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, তারা কিন্তু বলছে। এবং আরেকটা কি হবে এই নির্বাচনে, এই মানে একটা অবৈধ নির্বাচন, অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে যদি কেউ ক্ষমতায় আসে, ক্ষমতা দখল করবো বা রাজনৈতিক ক্ষমতা দখল করে, তাহলে সেটা কি হবে, একটা দুর্বল সরকার হবে। কারণ বিদেশের সবাই জানবে যে তোমরা কিভাবে সরকারে আসছো, কিভাবে দল গঠন করেছো, কিভাবে ক্ষমতা দখল করেছো বা কিভাবে ক্ষমতায় আসছো। যার ফলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান অবৈধ ইউনূস সরকার, সে কিন্তু বিদেশের প্রেসক্রিপশনে চলছে, বিদেশের প্রেসক্রিপশনে ক্ষমতা দখল করেছে। এবং অন্যান্য দেশগুলোতে এই বিদেশিরা, এই বিদেশি প্রেসক্রিপশন কিভাবে কাজ করেছে, আজকে সেই সব দেশের অবস্থানটা কি আপনারা দেখেন। বাংলাদেশটাকে ওই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দুঃখজনক ভাবে হলেও মুক্তিযুদ্ধের পক্ষের কয়েকজনও কিন্তু এর সাথে যুক্ত আছেন এবং তাদেরকে একসময় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।